আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গো এমন মজাদার একের মৌড়া রান্না বুঝছেন নি, নলা মাছ দিয়া খাইলে খালি বুঝবেন এমনি রাইন্দা। টমেটো দিয়ে বার হয়েছে এরম সুয়া সুয়া টমেটো বুঝছেন, তারপরে আবার কড়াইটার মধ্যে কটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে কেমনি মাইখা জুকের নলা মাছের মৌরান ধীরে খালি দেখেন। এটা তো যদি 2 বাসন ভাত না খাইতারেন আমার কোয়েন। পরে আলা হলুদের গুঁড়া দিবেন আর মরিচের গুঁড়া অল্প দিবেন, স্বাদ মতো লবণ দিবেন বুঝছেন। মরিচের গুঁড়া জাল জাল টক হলে কিন্তু টক জাল মজা না, সব কিছুর মধ্যে আবার সব কিছু চলে না। তারপরে দিয়ে দিবেন তেল, তেল দেওয়ার পরে এটা হাতে মাখবেন, মাখা জায়গা কইরা সুন্দর করে পরে এলা পানি দিয়ে কষাইয়া পরে এলা দেখেন কেমনি রান্না করি, এভাবে রানবেন। মাছের মৌ কয়, কেউ কয় ঝোল, আমাদের দেশে মৌ কয় লেগে আমি আপনাদের মৌই কইলাম। তারপর টমেটোটা সুন্দর করে করে লাইড়া ছেড়ে মাখিয়া তারপর একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপরে আলা করবেন কি এইগুলা সিদ্ধ করবেন আর কি, মানে জাল দিবেন। জাল দেওয়ানোর পরে যখনকার দেখবেন টমেটোটা একটু মানে হইতেছে, মানে গলা গলা ভাব নরম হয়েছে, তখনকার আপনারা করবেন কি যে নলা মাছগুলো আমি রাখছি, এই নলা মাছগুলো এগুলো দিবেন বুঝছেন। নলা মাছ দিয়ে আসলেই মাছ মাছের ঝোল কিন্তু অনেক স্বাদ। তারপরে টমেটোটা আপনারা একটু গুঁড়টা দিবেন, মানে ডাল ঘুটনি দিয়ে একটু গুঁড়টা দিয়ে দিলে আপনার এই টমেটোটা করবো কি গলে যাবে, গলে যাওয়ার পরে ঝোলটা একটু আডা আডা হইব, খাইতে অনেক স্বাদ হইব। না টমেটোটা যদি না গলে তাহলে আপনার হইব কি জানি কি পানি একটু পানসা পানসা দেওয়া যাবে আর কি, পানি পানি। আর এভাবে যদি হয় গুঁড়া দিয়ে দিলে ঝোলটা একটু আডা আডা হয়, খাইতে খুবই মজাদার হয়। তারপর আপনারা করেন কি যে বলক বলক আছে না, বলক আনার পরে পরে আবার আপনারা মাছগুলা দিয়ে দিবেন। এই যে এই নলা মাছগুলো দিয়ে দিতেছি দেখেন, আমি কি আবার কই আপনারা দিয়ে দিবেন, আমি যে দিতেছি সেটাই ভুলে গেছি গে। নলা মাছটি দিয়ে দিবেন, দিয়া মাছগুলার করবেন কি একটু লাড়াচাড়া দিয়ে দিবেন। লাড়াচাড়া দেওয়ানোর পরে যখনকার দেখবেন মাছগুলো কষানো হয়েছে, মানে একটু বলক আসবো, বলক আনার পরে মাছগুলো একটু হলুদ কালার হইব বুঝছেন। নাইলে তো আবার উদা পানি দিলে দিলে তো পরে তো মাছের কালারটা থাকবো পানসা, সুন্দর লাগতো না। এই জন্য মাছগুলোর একটু কালার আসবো বলক হওয়ার পরে, তারপরে আপনারা গিয়ে পানি দিবেন। পানি দিবেন, এত বেশি পানি আবার দিয়েন না বুঝছেন, বেশি পানি দিলে আবার ফানসা ফানসা মনে হইব, ভালো লাগতো না। মাছের ঝোল আর চুয়ার মুখ কয়েকটা, মাছের ঝোল কয়েকটা, চুয়ার মুখ যেটা হেটা যদি রান্ধেন হেডের মধ্যে পানি একটু বেশি দেওয়া যায়। আর মাছের ঝোলের মধ্যে এত বেশি পানি দেওয়া লাগে না। পানি দিবেন তাহলে মানে কম পানি দিবেন, আটা আটা থাকবো, খাইতে অনেক মজা লাগবো। তারপর আল্লাহ পানি দিয়ে দিয়েন, মানে মাছটা কষান শেষ হলে পানিটা দিবেন। মানে উল্টা পাল্টা কথা কই, আপনারা কোনো ভিডিওটা দেখে বুঝলেন। মাঝে মাঝে ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই কুমিল্লার এই মজাদার খাবারটা বুঝছেন, এই মাছের ঝোলটা হইলে যে ভাত না খায় হ্যাঁ খাইতে বয়ে পড়ে বুঝছেন। এরপর আলা লাড়াচাড়া দেন, লাড়াচাড়া না দিয়ে মাছগুলো দেখবেন যখন একটু হলুদ হলুদ কালার হয়েছে, তখনকে গিয়ে আপনারা দিয়ে দিবেন, কি জানি কয়, পানি দিয়ে দিবেন। পানি দিলেই আমার টক রান্দা শেষ হয়ে যাবো গা। মজাদার টক টক দিয়ে পেটটা বইরা কেড়ে জোর জোড়া ভাত হইলে আরে কি যে মজা লাগে, চুয়ার মধ্যে দিয়ে মানে মাছের ঝোল দিয়ে ভাত, সেই স্বাদ লাগে আমার কাছে। দেন আমি পানি কটুক দিছি দেখছেন তো, আপনারা এতটুকুই পানি দিয়েন, এত বেশি আবার পানি দিয়েন না, বেশি পানি দিলে আবার ভালো লাগতো না। তারপরে এটা তখনকার দেখবেন একটু মানে জাল হয়ে গেছে গা প্রায়, জাল করা শেষ, তখনকে আপনারা মানে ওই মো দেওয়ার একটু 2-3 মিনিট আগে জলপাইগুলো দিয়ে দিবেন। জলপাইগুলো দিয়া পরে আলা আবার ধনিয়া পাতা করলাম, একেবারে না দিলে করলাম শীতকাল মনে হইতো না বুঝেন না, অবশ্যই একেবারে দেশি ধনিয়া পাতা কতরি দিয়ে দিবেন। পরে আলা মনে করবেন এই যে আমার মাছের ঝোল রান্না শেষ। আপনারা এমনি রানবেন, রাইন্দা খাইবেন। আর যদি মজা হয় অবশ্যই সুন্দর করে বয়ে একটা ভালো দেখে কমেন্ট করে দিবেন। আপনাকে কমেন্টের আশায় রইলাম। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।